এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল মমিন সাহেব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। আজকে যে 13ই আগস্ট জাতীয়করণ জোটের পক্ষ থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে একটি শিক্ষক সমাবেশ এবং শিক্ষক সমাবেশ শেষে লং রুট মার্চ টু সচিবালয় কর্মসূচিকে সফল করার জন্য আয়োজিত এই প্রস্তুতি সভায় সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আফসার আলী স্যার, সম্মানিত সহযোগী অধ্যাপক অবসরপ্রাপ্ত মহোদয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে এই প্রতিষ্ঠানে যিনি এই সুন্দর অনুষ্ঠান আমন্ত্রণের সুযোগ দিয়েছেন, আপনাদের অত্যন্ত পরিচিত এই এলাকার কৃতি সন্তান, যিনি এই প্রতিষ্ঠানকে অত্যন্ত চমৎকারভাবে মনোরম পরিবেশে সুন্দরভাবে গড়ে তুলেছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, সম্মানিত অধ্যক্ষ চন্দ্রাবাস রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ। আমি অত্যন্ত আনন্দিত যে এইরকম একজন সুন্দর মনের, শৌখিন মনের মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। আমরা পেয়েছি সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, আমরা বেশ কয়েকজন আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, সুপার মহোদয় রয়েছেন, সেই সাথে আমাদের প্রাণ সম্মানিত শিক্ষক মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আশা করি বক্সিগঞ্জে একটি চমৎকার কমিটি গঠন হবে এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম অত্যন্ত গর্বিত তাদের জন্য, শুধু আমাদের জন্য না, আমরা জামালপুরে যারা আছে তারা না, কেন্দ্রীয় যারা রয়েছে সারা বাংলাদেশে সবাই প্রশংসা করবে এই বক্সিগঞ্জ উপজেলার জন্য। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপমান স্যারকে। আর সেই সাথে দু একটি কথা বলতে চাই আমাদের সমাবেশ সম্পর্কে। দেয়ালে পিঠ থেকে গেছে বলা যায় যে অনেক স্যার দুঃখ প্রকাশ করেছেন যে আমরা সফল করতে পারছি না। সফল না করার পিছনে আমাদের কিছু কারণ রয়েছে। আমরা যেটা মনে করি যে আমি একটা প্রোগ্রামে যাব, আমার অর্থ খরচ হবে, আমি ঢাকায় যাব, কষ্ট হবে, এই কথাগুলো আমরা আসলে সবার মাথায় নেওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে। আমরা আন্দোলন করছি, আমরা সমবেত হচ্ছি, কিন্তু সমবেত হওয়ার পর সেটা ফলাফল আসছে না। আমাদের কিছু দুর্বলতার জন্য, আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা রয়েছে। আমরা আগে চিন্তা করি কে ডাক দিয়েছে, কোন সংগঠন ডাক দিয়েছে, আমি যেহেতু ওই সংগঠন করি না তাহলে আমি কেন যাব, এই মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেই ডাক দেন, যে সংগঠন ডাক দেন সেটা তো আমাদের জন্য, আমার জন্য। আজকে যদি আমার টাকা খরচ করে আমি যাই, সেটা কি আমার উপকার হবে না? এই সমাবেশ, আমি 13 তারিখে সমাবেশের কথা বলছি, এই সমাবেশ থেকেও যদি কিছু লাভ হয়, কিছু আসে, সেটা কি আমার লাভ হবে না? আমার সন্তানের ভবিষ্যতের জন্য কি সেটা লাভ হবে না? এই যে আমরা যারা শিক্ষক, হয়তো অনেকে প্রয়োজন মনে করছি না যে বেতন বাড়িয়ে কি হবে, স্কেল বাড়লেই যাক থাক, যেভাবে চলতেছে চলুক, কিন্তু আমরা তো আসলে অনেক কষ্ট করি। আমরা অনেকে টিউশন করাই, অনেকে কোচিং করাই, অনেকে অনেক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। আমার স্কেল যদি ভালো হয়, আমার বেতন যদি ভালো হয়, আমি যদি অন্যান্য সুযোগ সুবিধাগুলো সরকারি চাকরিদের মতো পাই, আমার তো এগুলো কষ্ট করতে হবে না। তাহলে যা হোক, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং আগামী 13 তারিখে যে শিক্ষক সমাবেশ আছে সেই সমাবেশে আমরা সফল করব। দেখেন, এখানে এক স্যার বলেছেন যে আন্দোলন ছাড়া কিন্তু কিছু হয় না। এর আগে এই যে সরকারি যারা চাকরিজীবী তাদের যে ইনক্রিমেন্ট 5% যে প্রতি বছর বাড়বে, এটাও কিন্তু বেসরকারি শিক্ষকদের জন্য, এমপিভুক্ত শিক্ষকদের জন্য দিতে চায়নি সরকার। এটাও আন্দোলনের মাধ্যমে নিয়েছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ফোরাম। তারপরে এই যে আমরা উৎসব ভাতা, 50% উৎসব ভাতা যেটি আমরা এখন পাচ্ছি, সেটির জন্য কিন্তু আমাদের আন্দোলন করতে হয়েছে। এই যে আমাদের বেতন, ইএফটিতে আমরা বেতন পাবো, 2 তারিখের ভিতর বেতন চলে আসবে, কোথায় হচ্ছে না। কারণ কি? আমাদের নিজেদের মধ্যে কোনো মিল নেই, সংগঠনগুলোর মধ্যে কোনো মিল নেই। তারপর আন্দোলনগুলো আমরা চালিয়ে যেতে পারি না, সরকারকে ওইভাবে চাপ দিতে পারছি না। এগুলো নানা কারণে আমরা পিছিয়ে আসছি। তো এই বিষয়ে কিন্তু বলেছেন যে আমাকে না দিয়ে আপনারা অন্য কাউকে দেন, অন্য কাউকে না পেলে আমাকে দিয়ে। তা আমার একটা রিকোয়েস্ট, স্যারের প্রতি রিকোয়েস্ট, এই দায়িত্বটা স্যার আপনাকে নিতে হবে। আমার মনে হয় এরকম শৌখিন একজন লোককে আমাদের হাতছাড়া করা ঠিক হবে না।
তিনি এই ফোরামকে বক্সমঞ্চ উপজেলা ফোরামকে শক্তিশালী করবেন, এটা আমার বিশ্বাস। এবং আমার কেন্দ্রীয় নেতৃত্ব আব্দুল মতিন স্যার আছেন, আতিয়ার স্যার আছেন, আমার জামালপুরের যারা কমিটিতে আছেন, আমি সকলের রিকোয়েস্ট করব রফিকুল ইসলাম স্যারের নেতৃত্বে বক্সিগঞ্জ উপজেলা কমিটি গঠন হবে এবং রূপন স্যার সার্বিকভাবে সহযোগিতা করবেন। তো যাই হোক, আমার বক্তব্য বেশি দেরি করা ঠিক হবে না, আসলে নামাজের সময় মাগরিবের সময় চলে এসেছে। আরও দু একজন যদি কথা বলার সুযোগ পায় আমাদের সকলের জন্য ভালো হবে। তো সবশেষে একটি কথাই বলবো, বক্সিগঞ্জের এই উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন, সবার সহযোগিতা চাই। সেই সাথে আগামী 13ই আগস্ট যে শিক্ষক সমাবেশ এবং লং মার্চ টু সচিবালয়, এই কর্মসূচিকে ইনশাআল্লাহ আমরা যেভাবে হোক যার যার অবস্থান থেকে, যার যার সংগঠন থেকে আমরা সবাই একত্রে আমরা সফল করবো। আমরা শুধু ফোরামের বা জাতীয়করণ জোট বা আজিজি স্যারের নেতৃত্বে যে আন্দোলন হবে সেখানে না, যে কোনো সংগঠন ডাকলে আমরা তাদের ডাকে সাড়া দিব। তাহলে আমার মনে হয় আমাদের যে কাঙ্ক্ষিত যে ইচ্ছাটা আছে সেটা পূরণ হবে। যাই হোক, আবারও আমার সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের জামালপুরের থেকে যারা এসেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। পরিশ্রম করে অনেক দূরে থেকে এসেছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বক্তব্য রাখবেন জনাব আব্দুল মতিন স্যার, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য অনেকেই দিয়েছেন, আমি কোনো ভূমিকায় যাইতে চাইতেছি না। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। উপস্থিত এখানে আমরা যারা আছি, অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমার চাকরির বয়স হয়েছে 21 বছর। আমি 21 বছর বয়সে দেখেছি বিনা আন্দোলন সংগ্রামে শিক্ষকরা 1 পয়সার সুবিধাও পায় নাই এবং রাজপথের কোনো আন্দোলন বেইমানি করে নাই। প্রত্যেকটা আন্দোলনেরই কিছু না কিছু সুফল আমরা পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে চাকরি জীবন শুরু হয় আমার 2003 সালে। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি থেকেছি, রাজপথে কাজ করেছি। 2018 সালে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গঠন করা হয় এবং সেই সময় থেকে ফোরামের যে অর্জন, যা ইতিপূর্বে কোনো সংগঠন দ্বারা হয় না, এটা আপনারা সবাই জানেন। 18 সালে আমরা আন্দোলন করেছিলাম রাজপথে। সেই সময় আমরা ইনক্রিমেন্ট আমরা পেয়েছি এবং গত 22 সালে, এর আগে আমরা 44 দিন আন্দোলন করেছি, 22 দিন আন্দোলন করেছি, 23 দিন রাজপথে থেকেছি। সব কিছু মিলাইয়া আমরা গত ঈদুল আজহায় আমরা কিন্তু 25% থেকে 50% উৎসব ভাতায় আমাদেরকে উন্নীত করা হয়েছে এবং আশা করতেছি যে আগামী 13 তারিখ যে শিক্ষক সমাবেশ শুরু হচ্ছে, এখানে একটা কথা মনে রাখবেন, সংগঠন যার যার জাতীয়করণ সভা সুবিধা কিন্তু রাজপথে যারা থাকে তারাই পায় না, যারা ঘরে বসে থাকে সুবিধা কিন্তু তারাও উপভোগ করে। কাজেই আমি মনে করব আমি একজন শিক্ষক, জাতীয়করণ আমার ন্যায্য অধিকার, বৈষম্য দূরকরণ আমার ন্যায্য অধিকার। আমি আমার অধিকার আদায়ের জন্য, আমি আমার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি নিজ দায়িত্বে প্রেস ক্লাবে যাব এবং সকল শিক্ষকদের সঙ্গে থাকব। আমি আমার অধিকার আদায় করব। এই একটি কথা যদি আমরা শিক্ষক যারা আছি আমাদের মনে ধারণ করতে পারি, তাহলে কোনো বাধাই আমাদেরকে ঠেকাতে পারবে না। বক্তব্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তঃস্থলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইতিপূর্বে মমিন স্যার বলে গিয়েছেন এবং স্যারও বলছিল যে ওনাকে যেন উপজেলার দায়িত্ব দেওয়া না হয়। আসলে আমরা এমন একটা লোক পেয়েছি যাকে আমি মনে করি উপজেলা না, উনি কেন্দ্রীয় কমিটিতে বক্তব্য দেওয়ার মতো, কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ওনার আছে। আমাদের সময় হয়ে গেছে, কথা সংক্ষিপ্ত শেষ করতে যাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এত বৈরী আবহাওয়ার মধ্যে আসছেন, আমরাও আসতে একটু লেট করেছি বৃষ্টির কারণে, তার জন্য ক্ষমাপ্রার্থী, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। তো এখন আমাদের অনুষ্ঠান এই প্রধান অতিথির সমাপনীর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে। নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফসার আলী স্যার। আমাদের আজকে এই মহতী অনুষ্ঠান, যেটা আগে আমরা শুনেছি আমাদের সভাপতি সাহেব তার
স্বাগত ভাষণে বলেছি যে আজকে বক্সিগঞ্জ খয়রুদ্দিন মাদ্রাসা একটি উচ্চ পর্যায়ের আলোচনা সভা ছিল। বক্সিগঞ্জের A+ প্রাপ্ত সকল ছাত্র এবং প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত হয়েছে এবং বাংলাদেশ সরকারের শিক্ষা বিভাগের একজন উপসচিব উপস্থিত ছিলেন, যার ফলে মানে আমিও ছিলাম সেখানে। আমার মনে হয় শিক্ষকরা ওই অনুষ্ঠানটা করার পরে এখানে আসার আর প্রয়োজন বোধ করেন। তো আমার মনে হয় যে হেডমাস্টার, বক্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার, কামিল মাদ্রাসা প্রিন্সিপাল, খয়রুদ্দিন মাদ্রাসা প্রিন্সিপাল, অন্তত এই লোকগুলো উপস্থিত থাকলে ভালো হয় এবং উপস্থিত সব হেডমাস্টার যদি থাকেন তারপরেও তোমাকেই সভাপতি দেওয়া হবে। একজন সেরকম ব্যক্তি তুমি এই 13 তারিখের মানে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে হলে বক্সিগঞ্জ থেকে শিক্ষকদের যেতে হবে। আপনারা জানেন যে রেজিস্টার্ড প্রাইমারি শিক্ষকরা কিন্তু আন্দোলন করে তারা একেবারে সরকারি হয়ে গেল, একেবারে ঘরে বসে থেকে আজকের এই বিকেলে খুব কষ্ট করে আমাদের অতিথিবৃন্দ সহ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে ফলপ্রসূ করার জন্য 13 তারিখের আগে আমাদের কর্মঠ ব্যক্তিত্ব আছে এখানে অনেকেই, তাদের সাথে পরামর্শ করে আমরা একটা মিটিং দিচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি আমার গুরুজন জনাব আফসার আলী স্যার ওদের ওই মিটিংয়ে থাকে। সেই দিন আমরা ওই যে সমস্ত একটা প্রায় 51 সদস্য অথবা যত সদস্য হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাকি না থাকে সেভাবেই একটা কমিটি আমরা দাঁড় করিয়ে আমি জেলা কমিটিকে উপহার দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যেহেতু নামাজের সময় আমরা যার যার মতো করে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করবো ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।